আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একবারে তরতাজা দুইটা পাঙ্গাস মাছ নিয়ে হাজির হলাম। দেখুন, মাছগুলো একদম ফ্রেশ এবং ফুলকাগুলো নড়তাছে একদম তরতাজা। আমি এই মাছ দিয়ে আজকে একটি দুর্দান্ত স্বাদের বোনা রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মাছের শুকনা বোনা করার জন্য আমি প্রথমে মাছগুলো আগে সুন্দর করে কেটে ছিলে নেব। আমি পাঙ্গাসগুলোর উপরের চামড়াটা ফেলে দেব। অনেকের কাছে বলে পাঙ্গাস মাছ গন্ধ লাগে। এভাবে যদি আমার মতো বানিয়ে আপনারা বোনা করে খান তাহলে দেখবেন আর কোনো গন্ধ লাগবে না। এই যে আমি মাছটাকে প্রথমেই পিস করে তারপরে এভাবে সাইড দিয়ে কাঁটাটা কেটে ফেলেছি। এখন হাতে একটু ছাই নিয়ে একটু এক সাইড দিয়ে টান দেব, সুন্দর করে ছিলে উঠে যাবে। এই যে দেখুন আমি কত সুন্দর করে ছিলে ফেলছি। একই প্রসেস আমি ওই পাশটাও ছিলে ফেলব। এই যে দেখুন আমি খুব সুন্দর করে আমার মাছটা ছেলা হয়ে গেছে। এখন এটাকে আমি পিস পিস করে নেব। আপনারা এভাবে আইসটা ছিলে যদি ফেলে দেন তাহলে মাছের গন্ধও লাগবে না এবং খেতেও অনেকটা মজা লাগবে। এভাবে করে আমি সবগুলো মাছ ছিলে সুন্দর করে পিস পিস করে বানিয়ে নিব। ফিরে আসছি। এই যে দেখুন আমার মাছগুলো আমি সুন্দর করে বানিয়ে পিস পিস করে নিয়েছি। এগুলো এখন আমি ভালো করে ধুয়ে ফিরে আসছি। এই যে দেখুন আমার মাছগুলো আমি ধুয়ে নিয়ে এসে পড়েছি। এখন এগুলো আমি সবগুলো রান্না করব না, আমি কিছু রেখে দেবো আর কিছু মাছ আমি শুকনা বোনা করব। এই যে এখানে আমি শুকনো বোনা করার জন্য নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর যেহেতু পাঙ্গাস মাছ একটু ফুটে সেজন্য এর মধ্যে আমি একটু রান্নার সাদা তেল দিয়ে দিব। তেলটা দিলে এতে করে মাছগুলো আর ফুটে না ভাজার সময়। এখন আমি ভালোভাবে মেখে নেব। যে আমার মাখা হয়ে গেছে। আর মাছ শুকনো বোনা করার জন্য এখানে আমি নিয়েছি টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং সামান্য একটু রসুন কুচি। এখন চলুন আমি মাছটা বোনা করব, আপনারা দেখতে থাকুন। মাছ বোনা করার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। যে আমার মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি হাই হিটে ভেজে নেব। দেখুন আমার এক পাশ মাছের হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে অন্য পাশটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। যে আমার মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে এগুলো নামিয়ে নেব। মাছ ভাজার পর একই তেলে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজগুলো আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো দিয়ে এর মধ্যে একটু লবণ এবং হলুদ দিয়ে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। লবণ হলুদ দেওয়ার ফলে টমেটোগুলো সুন্দর করে গলে যায়। যে দেখুন টমেটোগুলো গলে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে এতে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ, দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো সুন্দর করে দিয়ে নিয়েছি। এখন আমি একটু রান্না করে নেব। দেখুন রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার শুকনা মাছ বোনাটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা দেখতে লোভনীয় এবং সুন্দর হয়েছে। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক